নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মেঘমল্লার। ওনার জন্ম 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর ও প্রয়াণ 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। অপরাজিত ও পথের পাঁচালী তাঁর সবথেকে বেশি জনপ্রিয় উপন্যাস। তার অন্যান্য বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক প্রভৃতি উল্লেখযোগ্য। 1991 সালে তিনি ইছামতি উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মেঘমল্লার। দশপারমিতার মন্দিরে সেই দিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্রিত হয়েছিল, তখন তাদের মধ্যেই প্রদ্যুম্ন প্রথম সেই লোকটাকে দেখেছিল। সেই দিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার মন্দিরে পুজো দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে গায়ক ও বাজিকর মন্দিরে একত্রিত হয়েছিল। অনেক মালাকার নানান রকম সুন্দর সুন্দর গয়না গড়ে মেয়েদের কাছে বিক্রয়ের জন্য এনেছিল। একজন স্রষ্টা মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বিক্রয়ের জন্য। তাই তার দোকানে সেই দিন মেয়েদের ভিড়ও ছিল খুব। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক বীণ বাজিয়ে আসবে। সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে সেই ভিড়ের মধ্যে থেকে বার করতে পারল না। সন্ধ্যার কিছু পূর্বেই মন্দির প্রাঙ্গণে একজন সাপুড়ে কিছু অদ্ভুত অদ্ভুত খেলা দেখাতে আরম্ভ করল। আর তার কিছুক্ষণের মধ্যেই কৌতুকপ্রিয় মেয়ে চারিপাশে জমে গেল। ক্রমেই সেখানে খুব ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানেই দাঁড়িয়েছিল বটে, কিন্তু তার সাপের খেলা দেখবার ইচ্ছা আদপেও ছিল না। সে ভিড়ের মধ্যে থেকেই প্রত্যেক পুরুষ মানুষকে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করছিল। যদি চেহারায় কিংবা হাবভাবে সেই বীণ বাজিকর ধরা পড়ে। অনেকক্ষণ ধরে দেখার পর তার চোখে পড়ল একজন পুরো ভদ্রলোক। তিনিও ভিড়ের মধ্যে থেকে তারই দিকে চেয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন সেই প্রদ্যুম্নর মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে আসতেই তাকে জিজ্ঞাসা করলেন, আমি অবন্তীর গাইয়ে এক সুরদাস। তুমি আমাকেই খুঁজছিলে না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো। তার মনের কথা ইনি জানলেন কি করে? হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম বটে। তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশি গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি। তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে জানো? হ্যাঁ হ্যাঁ জানি। ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটি যে ছোট পাহাড়ের ওপরে ছিল, তারই দুপাশে ঢালু রাস্তা বয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্ন চোখটা যেন সেই মেয়েদের ভিড়ের মধ্যেই একবার ধাবিত হলো। সে কাউকে খুঁজছে, কিন্তু পরক্ষণেই সে আবার তাদেরকে পেছনে ফেলে দ্রুত পদে নিচের দিকে নেমে গেল। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নর মধ্যে অন্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করেন। তাই তাকে একটু বেশি শাসন করার চেষ্টা করেন।
তার উপর সে রাত করে বিহারে ফিরলে তার কি আর রক্ষে থাকবে? বাঁ দিকে ফিরতেই বাঁ পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে চারিদিকটা ফাঁকা। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপর ছায়াচ্ছন্ন আকাশ বয়ে ঝাপটা ঝাপটা পাখির দল ডানা মিলে বাসায় ফিরছে। আরো দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিমের আকাশের পড়ন্ত রোদে সিঁদুরের মতন রাঙা হয়ে আছে। হঠাৎ পেছন থেকে প্রদ্যুম্নর কাপড় ধরে কে যেন ঈষৎ টান দিল। প্রদ্যুম্ন পেছন ফিরে চাইতেই যে তার কাপড় ধরে টেনেছিল তার চোখে যেন কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে একজন কিশোরী। তার দোলন চাপা রঙে এবং তার ছিমছিমে দেহটিতে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা। নতুন কেনা একজোড়া ফুলের মালা তার খোঁপায় জড়ানো। প্রদ্যুম্ন বিস্ময় সুরে বলে উঠল, কখন তুমি এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। আমাকেই খুঁজতে জানো এখানে এসেছিলে আর কি? যত রাজ্যে সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে সে আর আমি দেখিনি? সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে সেই পাহাড়ের ওপর থেকে সেই পথ ধরেই নেমে আসছে। সুনন্দা সেই দিকে চোখ পড়তেই সে তখনই প্রদ্যুম্নকে পেছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। পেছনে একদল মেয়ে। এই অবস্থায় সুনন্দাকে অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে লাফিয়ে লাফিয়ে সেই পথ ধরেই চলতে লাগলো। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়ে অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে কখন জ্যোৎস্নায় রূপান্তরিত হয়েছে অন্যমনস্ক প্রদ্যুম্ন তা মোটেও লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল তখন পূর্ণিমার জ্যোৎস্নায় পথঘাট মুখরিত হয়েছে। দূরের মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। এই অবস্থায় পড়াশোনা তার হয় কি করে? দশপারমিতার মন্দিরের সন্ধ্যার ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকটায় ভাঙা মন্দিরের ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসবের প্রত্যাগত নারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে দিয়ে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্ন তার চলার গতি আরো দ্রুত করল। পথের পাশেই একটা ছোট্ট গাছ। গাছটার নিকটে যেতেই প্রদ্যুম্নর মনে হলো গাছটার আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছটার পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে যেন থমকে গেল। দেখল গাছটার তলায় সুনন্দা দাঁড়িয়ে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গ আলো আধারিতে মুখরিত করেছে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়েই বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে আর আমায় দেখতেও পেতে না। সুনন্দাকে দেখেই প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। মুখে বলল, না, তার দেখব কেন? ভারী তো ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর দেখতে না পেলেই বা কি? আমি তোমার ওপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবে নিজে, আবার রাগও করবে নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যের সাপুড়ে আর বাজিকর, মাগো মা, ওদের কাছে যাও কি করি? এমন ময়লা কাপড় পরে আমি ওদের ত্রিসীমানায় যাই না। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও তো, আর মিথ্যে ভনিতা করার দরকার নেই। কি কথা মনে করেই দেখো। সেদিন বললে না? হ্যাঁ, বুঝতে পেরেছি, সেই বাঁশি। ভেবে দেখো বলেছিলে কি না। আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার উপর। যাও তো।
আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? হ্যাঁ, দুপুরবেলা একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে এলো, কি করে ডাকবো? আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে ও বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকেই বিনা শেখবার বড় ইচ্ছে হয়েছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারের দেউলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ও তাই তাই, নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দাকে বাবু। তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এক্ষুনি যে সব আরতি দেখে লোক ফিরবে। আচ্ছা, এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেবো নিশ্চয়ই। দিও বলে, আমি এমনি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত ফুলের মতন কোমল ডান হাতটাকে নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলে দেব না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই। আমার সঙ্গেই আছে। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই এনেছিলাম। তবে ওকে খুঁজছিলাম বিনাটা ভালো করে শিখব বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড়ই নিরুপায় হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা। সুরের সঙ্গে তালের আর প্রাণের কোনো যোগাযোগই নেই। তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে। প্রদ্যুম্নর বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলেই প্রদ্যুম্ন যখনই বিহারের বাইরে আসতো বাঁশি তার সঙ্গে করেই আনত। প্রদ্যুম্নর বাঁশির সুর সুনন্দাকে এতভাবে মুখরিত করত যে সুনন্দাও বারে বারে আসতো প্রদ্যুম্নর কাছে সেই বাঁশির সুর শুনতে। কি জানি কেন প্রদ্যুম্নর বারে বারে মনে আসছিল সেই জীর্ণ পোশাক পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের বসুবস্ত্রের আঁকা জড়াকায় চিত্র লোকটির মতন কুৎসিত ও শীর্ণ দর্শন। পুরাতন পুঁথির ভূজ্রপত্রের মতন তার পরিচ্ছদ, কেমন যেন একটা অপ্রীতিকর লাল রং। তার পরের দিন সকালবেলা প্রদ্যুম্ন নদীর ধারের সেই ভাঙা মন্দিরটায় গেল। সেটা দেবমূর্তি বহুদিন অন্তর্হিত। সমস্ত গায়ে বড় বড় ফাটল ও সাপখোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেই জায়গাটায় বড় একটা আসত না। একজন সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে যাতায়াত করত বলেই মন্দিরের পথ আজ অপেক্ষাকৃত বেশ ভালোই আছে। আধো অন্ধকারের মধ্যেই প্রদ্যুম্নর সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখেই খুব আনন্দিত হলো। তারপর বলল, চলো চলো চলো, বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নর মুখটাকে বেশ ভালো করেই দেখলেন। তারপর আপন মনে বলতে লাগলেন, হবে হবে হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাভাবিকতা অনুভব করেছিল, কিন্তু তার নিকটে এসে তার সেই ভাবনা বদলে গেল।
সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুৎসিত বর্ণের হলেও প্রতিভাব্যঞ্জক। আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন। তুমি নিজে কিছু শিখেছো? একটু আধটু বাঁশি বাজাতে পারি। পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবেই কৌশম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, ওই যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছো। বাঁশি সবসময় প্রদ্যুম্নর কাছেই থাকত। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে যায়। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগলো। তার পিতা তাকে বাল্যকাল থেকেই যত্ন করে রাগ রাগিনী শিখিয়েছেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নর একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার সেই বাঁশির সুর প্রকৃতিকে আলোড়িত করে তুলল। সে কি অপূর্ব সুর! সুরদাস হয়তো এতটা আশা করেনি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, চমৎকার চমৎকার। ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি তুমিই পারবে, এ আমি আগেও জানতাম। নিজের এই প্রশংসায় প্রদ্যুম্নর তরুণ মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। অন্য দু একটা কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হল। সুরদাস তাকে বলল, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে এ কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হল। এই প্রৌঢ়ের সঙ্গে মোটে একদিনের আলাপ, এমন কি গোপন কথা যে ইনি তাকে বলবেন? তুমি ভেবো না, কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্ন অত্যন্ত কৌতূহলী হল। সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারোর কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বরটাকে খানিক গম্ভীর করে বললেন, নদীর বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ঢিবিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশে যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন। এ সংবাদ এদেশে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তার বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তা আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবারই বলেছেন, কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করে সেটা নিছকই কল্পনা, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই। সত্যি সত্যি কি তাকে দেখা যায়? এ কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করেই রইল। সুরদাস একটু ব্যগ্রভাবেই জিজ্ঞাসা করলেন, এতে কি তোমার অমত আছে? সেজন্যে না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে... সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো। এর সত্যতা তুমি নিজে চোখে দেখো।
তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখবো। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুগ্ন অত্যন্ত বিস্মিত কৌতূহলে কেমন একরকম হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা রাখবেন, আমি আসব। বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে, সে বলে দেব। প্রদ্যুগ্ন একবার সম্মতিসূচক হয়ে ঘাড় নেড়ে সুরদাসের কাছ থেকে বিদায় চাইল। তারপর গভীর চিন্তায় বিহারের পথ ধরল এবং মনে মনে ভাবতে লাগল, দেবী সরস্বতী স্বয়ং, শ্বেতপদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে। ভদ্রাবতী নদীর ধারে শালবনে সেবার ঘন ঘোর বর্ষা নামল। আষাঢ়ে পূর্ণিমা রাতে প্রদ্যুগ্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। যখন তারা পৌঁছালো তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিকে তরল অন্ধকারে সবকিছু অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুগ্ন সুরদাসের কথা শুনে নদী থেকে স্নান শেষ করে এসে বস্ত্র পরিবর্তন করল। সঙ্গীর ক্রিয়াকলাপ দেখে প্রদ্যুগ্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষুক ছিলেন, তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুকের কাছেই তান্ত্রিক ক্রিয়াকলাপের অনেক কথা শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্তজবার মালা সঙ্গে করে এনেছিল। তারই মধ্যে কিছু নিজে পড়ল এবং কতকগুলি প্রদ্যুম্নকে পড়তে পড়ল। ছোট একটা মড়ার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালল। তারপর পূজার আয়োজন করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে পড়ল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনটা কৌতূহলী হয়ে উঠল। অন্ধকার রাত্রে একজন অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকার ভয়টা সে প্রায় এড়িয়েই গেল। অনেক রাত্রে হোম শেষ হলো। সুরদাস বললেন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে, কিন্তু খুব সাবধান, তোমার কৃতিত্বের ওপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখের কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুগ্নর মোটেই ভালো লাগলো না। কিন্তু তবুও সে সেই স্থানে বসেই বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস একদম নীরব। অন্ধকারে সমস্ত মাঠটার কিছুই দেখার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। শুধুমাত্র বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোনো অনন্তের সঙ্গী হয়ে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা বয়ে চলেছে। হঠাৎই সামনের মাঠ থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময় দেখল মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতন অপরূপ আলোকমণ্ডলে একজন জ্যোৎস্নাবরণী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অবিনস্তভাবে অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়তনয়ন দীর্ঘ কৃষ্ণপক্ষ কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধাবল বাহুবল্লী দিব্য পুষ্পভরণে মণ্ডিত। তার অতি ক্ষীণ নীল বসনার আধো আচ্ছন্ন মণিমেখলায় দিব্যমান। রক্ত কোমলের মতন পা দুটোকে বুকে পেতে নেওয়ার জন্য মাটিতে বাসন্তী ফুলের দল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো দেবীর বাণী। এই বিনার মঙ্গল ঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টি মুখরিত হয়ে উঠেছে। শাশ্বত এর মহিমা, অক্ষয়ের দান, চির নতুনের বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতেই দৈবমূর্তি অল্প অল্প করে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল। বাতাস আবার নিস্তব্ধে বইতে লাগল। অনেকক্ষণ প্রদ্যুম্ন কেমন একটা মোহর মধ্যে ছিল। সে যা দেখছে এই স্বপ্ন নাকি সত্যি?
অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বলল, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো। সুরদাসের কথা কেমন যেন অসংলগ্ন বোধ হতে লাগলো। তার মুখের দিকে চেয়ে দেখল তার চোখ দুটো অর্ধ অন্ধকারের মধ্যেও যেন জ্বলজ্বল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের উদ্দেশ্যে রওনা দিল, তখন মেঘ যেন পূর্ণিমা চাঁদকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্নার যা আলো আসছে তা কেমন যেন হলদেটে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এর রং সে অনেকবারই দেখেছে। মাঠটা খুবই বড়, পার হতে অনেক সময় লাগবে। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে ছড়িয়ে আছে, মধ্যে অন্ধকারও খুব। পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়েতেই সে খুব তাড়াতাড়ি চলতে লাগলো। যেতে যেতেই তার চোখ পড়ল বনের মধ্যে একটা স্থানে। খানিকটা আলো বেরিয়ে আসছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে হয়তো জ্যোৎস্না এসে পড়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে সে বুঝল সে আলো জ্যোৎস্নার আলোর মতন নয়। একটু কৌতূহল হওয়ায় সে পথ ছেড়ে বনের মধ্যে ঢুকে পড়ল। যে গাছের ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গুড়ির ফাঁক দিয়ে উঁকি মেরেই প্রদ্যুগ্ন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। এ কি, এই তো সেই যাকে এই কিছুক্ষণ আগেই সে মাঠের মধ্যে দেখেছে। এই তো সেই অপরূপ সুন্দরী নারী। কি অদ্ভুত! সে দেখল যাকে সে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে সে এই অরণ্যের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার সর্বাঙ্গ উজ্জ্বল, যেন জোনাকির হুল দিয়ে আলো বের হচ্ছে। প্রদ্যুগ্ন একটু কাছে গিয়ে তাকে একবার দেখার চেষ্টা করল। দেখল তার মুখশ্রী অত্যন্ত বিপন্ন। প্রদ্যুগ্নর হঠাৎ ভয় হলো। সে ভাবল মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে এ পর্যন্ত সমস্ত ঘটনাই আদপেও কি ভৌতিক? এই নিশীথ রাত্রে শালবনের মধ্যে এ কি কাণ্ড ঘটছে? সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে লাগলো। যখন সে বিহারে এসে পৌঁছালো, চন্দ্র তখন কুমার শ্রেণীর পাহাড়ের পেছনে অস্ত্র চায়। ভোর রাতে শয্যায় ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখল ভদ্রাবতীর গভীর কালো জলের তলে রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছে। তিনি যতই ওপরে ওঠার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে। অন্ধকারে তেমনি তার চারিপাশ গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুখানিকে ঠুকরে রক্ত বার করে দিচ্ছে। ব্যথিত দেবীর মুখ দেখে একটা হিংস্র মাছ দাঁত বার করে হাসছে। মাছটার মুখখানি যেন সেই গায়ক সুরদাসের মতন। প্রদ্যুগ্ন ভোরে উঠে আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দিন থেকে গত রাত পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বলল। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুকদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে প্রাচীন ও বিজ্ঞ। সবকিছু শুনে তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন, আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি আমি কার যেন কি অনিষ্ট করেছি। এই রকম একটা কিছু যে ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতকগুলো কাণ্ডজ্ঞানী তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুগ্ন যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ।
এবার প্রদ্যুম্নর বিস্মিত হওয়ার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। পূর্ণবর্ধন আবার বললেন, এই সব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিই না। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি। প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করল। পূর্ণবর্ধ বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তিতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক, গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে সে। কিন্তু আপনি যে বলেছেন। সেই ইতিহাস বলছি শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ধ্বংসস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বৎসর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধি অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বসেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনা করতে বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নিগুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কথাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রক মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্যে উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকেই জানেন। আমি অনেক দিন তারপর গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এ দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে যে কৃতকার্য হয়েছে বোধ হয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। তাকে যদি আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে গিয়ে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠস্বর তখনও তার কানে আসছিল। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো সেখানে নেই, এবং সেই আজীবক সন্ন্যাসীও নেই। দু একটা জবায়ুক পানের ঘট এবং আগুন জ্বালার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে। সেই দিন রাত্রেই প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করল। তারপর 1 বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করার পর প্রদ্যুম্ন একবারই কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বৎসরে সে কাঁচি, উত্তরকোচ এবং মগধের বেশ সমস্ত স্থান ঘুরেছে। কোথাওই গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথাবার্তা তার কানে গিয়ে পৌঁছেছে।
একদিন প্রদ্যুম্ন সংবাদ পেল উবরি গ্রামের কাছে একটা স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটাই মিল আছে। তখন সে সেই গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করল, কিন্তু গো চিকিৎসকের সম্বন্ধে কেউই কিছু বলতে পারল না। সেই দিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরবিন্দ গ্রামের এক প্রান্তের একটা বট গাছের ছায়ায় সে এসে বসেছে। সন্ধ্যা তখনও হয়নি। ঝিরঝিরে বাতাসে গাছের লতা পাতা নাচছে। একটু দূরেই একটা ডোবার মতন জলাশয়ে বিস্তারিত কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হাঁস সেই জলে খেলা করছে। সামনেই একটা ছোট্ট পাহাড়, সেই পাহাড়ই একটা ঝর্ণা। সেই পাহাড়ের গা বয়ে ঝর্ণাটা বয়ে যাওয়ার সময় একটা জায়গায় আটকে গিয়ে একটা ডোবার মতন জলাশয় তৈরি করেছে। প্রদ্যুম্নর হঠাৎ চোখ পড়ল, পাহাড়ের গা বয়ে ধাপে ধাপে ঘাটের দিকে একজন স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার কেমন যেন সন্দেহ হলো। সে একটু এগিয়ে গেল। ডোবার একদিকে উঁচু পাড়ে দাঁড়িয়ে দেখেই তার মাথাটা ঘুরতে লাগলো। এই তো তিনি, ভদ্রাবতী তীরের শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। কিন্তু মাঠের মধ্যে যে জ্যোতি দেখেছিল এখন আর তার মধ্যে নেই। সে জ্যোতি এখন কমে গেছে। পরনে তার অতি মলিন বস্ত্র, কিন্তু এই সেই চোখ, এই সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না। এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করেছিল বটে, কিন্তু দেখা পেলে সে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে গেল। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন সেই বট গাছের তলায় এসে বসে। রোজ সন্ধ্যায় সেই দেবী পাহাড়ের গা বয়ে পথ দিয়ে নেমে আসে। আবার সন্ধ্যার সময় ঘাটের দিকে ধাপে ধাপে উঠে চলে যায়। সে রোজ তা বসে বসে দেখে। এই রকম বেশ কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কিভাবে ডোবার একদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে বড়ই ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের একেবারে এদিকে ফুটে রয়েছে। তিনি সেটাকে সংগ্রহ করার জন্য খানিকটা বৃথা চেষ্টা করলেন। তারপর চোখ তুলতেই প্রদ্যুম্নকে দেখতে পেলেন। তিনি একটু অপ্রতিভভাবে হাসলেন। তারপর হাসি মুখেই তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দেব, যদি আপনি একটা কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিচ্ছু খাইনি। আহা, তা এতক্ষণ বলনি কেন? এপারে এসো, থাকবে ফুল। প্রদ্যুম্ন জলে নেবে ফুলটাকে সংগ্রহ করে ওপারে গেল। তুমি মাঠের মাঝের ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না? হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যের সময় রোজই জল নিতে আসেন। ওই পাহাড়ের ওপরেই আমার ঘর। এসো, তুমি আমার সঙ্গে এসো, তোমায় খেতে দিয়ে গিয়ে। হঠাৎ দেবী কেমন একরকম বিহবল চোখে চারিদিকটা চেয়ে দেখলেন। তারপর পাহাড়ের গায়ের ধাপ বরাবর ওপরে উঠে গেলেন। প্রদ্যুম্ন পিছনে পিছনে চলল। পাহাড়ের ওপরে উঠে গিয়ে কিছুটা দূরে বনের ঝোপঝাড়ের আড়ালে বেশ খানিকটা পরিষ্কার জায়গা, একটা ছোট্ট কুটির। দেবী বন্ধ দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে প্রদ্যুম্নকে বলল, এসো। আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পরে আসেন। তুমি এখানে বসো। দেবী ঘট পূর্ণ করে জবায়ক পান করতে দিলেন। স্বাদ তার অমৃতের মতন। এমন জবায়ক সে এর আগে কখনো পান করেনি। প্রদ্যুম্নর মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়
আর যদি নিজের চোখে সে যা দেখেছে তা যদি ইন্দ্রজাল না হয়, তবে এই দেবী সরস্বতী, তার সামনেই সে দাঁড়িয়ে। তার জানবার বড়ই কৌতূহল হলো ইনি নিজের সম্বন্ধে কি বলেন। তাই সে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে করে অন্ন পরিবেশন করতে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে তিনি বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নর দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় থাকতাম বা কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরের দিকে একবার চেয়ে রইলেন। তারপর ঝড়ো ঝড়ো ভাবে কেঁদে উঠলেন এবং কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে চোখে জল মুছতে মুছতে বললেন, খাবার জিনিস কিছুই নেই। তুমি রাত্রে এখানেই থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে দেবো তোমায়। তুমি সকালে যেও, কেমন? ওগো বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কোণা ধুলোরও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ করে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবীর মুখে হতাশা ফুটে উঠল। দেবী বললেন, থাকো না কেন রাত্রে? আমি রাত্রি পায়েস রেঁধে দেব। আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনের অন্ধকারে কি যেন নড়ে। ভয়ে আমি দৌড় খুলতে পারি না, ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নর হাসি পেল। ভাবল রাতে একা থাকতে ভয় পায় বলেই পায়েসে লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বলল, আচ্ছা, রাত্রে থাকব। দেবীর মুখখানা আনন্দে উজ্জ্বল হল। সমস্ত রাত্রি সে কুটিরের বাইরে বসেই রাত কাটালো। দেবী বললেন, এমন জ্যোৎস্নায় আমি কিন্তু ভয়ে বাইরে আসতে পারিনি, ঘরের মধ্যে বসেই রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। এ তার কল্পনারও বাইরের জিনিস। নানান গল্পে সমস্ত রাত কাটল। ভোর হতেই বিদায় চাইল। দেবী বললেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো, কেমন? সেই দিন থেকেই সে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। এই জঙ্গলের মধ্যে দেবীকে একলা ফেলে চলে যেতে তার কিছুতেই মন চাইত না। বারে বারে সে মন বিদ্রূপ করে উঠত। এইভাবেই 10-15 দিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনত দেবী গান গাইছেন। সে কি অপরূপ সঙ্গীত, যা ভাষায় বর্ণনা করা যায় না। তুমি যে গোবৈদ্যর কথা বলছিলে, তাকে তো এইমাত্র দেখলুম গে। সে তো ওই পাহাড়ের ধারে ওই পুকুরটাতে স্নান করছে। ছুটতে ছুটতে গিয়েই পুকুরের ধারে উপস্থিত হলো। দেখলো সত্যি গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্র পরিবর্তন করছে। তারপর গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে ওপরে উঠে আসতেই প্রদ্যুম্নকে দেখে চমকে উঠলেন। বললেন, তুমি তুমি এখানে কেন? আমি কেন তা বুঝতে পারেননি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এই কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাত্রেই ভয়ানক স্বপ্ন দেখি। কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক।
আমি এই জন্যেই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তাঁরই কাছে এই বশীকরণের মন্ত্র শিক্ষা আমি গ্রহণ করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে তাকে বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্যে আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজের সঙ্গীদের কিছুই জানি না যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারে সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এসে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলে আমি এই কাজ করি। এখন আমি আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকে যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারবো না। না 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 না, তা আমি পারবো না মোটেই। চলুন, আপনার সঙ্গে যাব। আমায় সে মন্ত্রপুত জল দেবেন। ভালো করে ভেবে দেখো প্রদ্যুম্ন, এই ছেলে খেলা নয়, এ কাজ। চলুন আপনি। প্রদ্যুম্ন, আরেকবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারুর হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। ভালো করে বুঝে থাকো, মন্ত্রশক্তি নির্মম অমোঘ, কাউকে রেহাই দেবে না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিচ্ছু না, চলুন আপনি। কুটিরের সামনে তারা যখন গিয়ে উপস্থিত হলো, তখন রোদ বেশ পড়েছে। দেবী কুটিরের বাইরেই বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায় ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। কই, আমায় মন্ত্রপুত জল দিন তবে। তাহলে তুমি সত্যিই এতে প্রস্তুত? আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যেকার আহারের স্থানে দুজনকেই খেতে দিলেন। আহাতি শেষ হলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তারপর তিনি ঘটনা কক্ষেই প্রতিদিনের মতন ঝর্ণার জলে নেমে গেলেন। আমি আগে এখান থেকে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চক্ষু অপূর্ণ হলো। আমি কাপুরুষ প্রদ্যুম্ন, আমি কাপুরুষ। আমার সে সাহস নেই, নইলে সেই সময় সে দেখল দেবী জল থেকে পাহাড়ের গা বয়ে ওপরে উঠে আসছেন। মন্ত্রপুট জল সম্পন্ন ঘটিটি সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে আবার সেটাকে হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধফোঁটা কুমুদ ফুল। সন্ন্যাসী কোথায়? তিনি আবার কোথাও চলে গেলেন, আজ আর আসবেন না। মা, না জেনে তোমার ওপর অত্যন্ত অন্যায় করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে, কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করবার অধিকার আমি পেয়েছি। শুনুন, আপনি বেশ মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন? আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। সদ্য নিদ্রাভঙ্গের মতন দেবী চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আরও এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছিটিয়ে দিলেন। নিমিষের মধ্যে বাতাসে এক অপূর্ব সুন্দর হিল্লোল বয়ে গেল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারায়ণসীতে তাদের গৃহের সন্ধ্যার আকাশে বদ্ধ আখির মতন বাতায়ন পথবর্তিনী তার মা।
কুমুদ সেনের বিহারে আচার্য শিলবতর কাছে একটি অল্প বয়সী মেয়ে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। বিহারের জ্যোৎস্না রাতে নির্জনে দাঁড়িয়ে সুনন্দা কার যেন অপেক্ষা করে। সে মনে মনে ভাবে যে তাকে ছেড়ে চলে গিয়েছিল সে এই বুঝি ফিরে আসবে। দূর থেকে যাকেই দেখে তাকে দেখেই সে মনে করে এই বুঝি প্রদ্যুম্ন ফিরে এলো। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মেঘমল্লার। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, প্রদ্যুম্নর কণ্ঠে শান, সুনন্দার ভূমিকায় শ্রীতমা পাণ্ডে, সুরদাসের কণ্ঠে শুভদীপ, পূর্ণবর্ধনের চরিত্রে রাহুল সেনগুপ্ত, দেবী সরস্বতীর ভূমিকায় সহেলী দাস, কথক ও গ্রামবাসীর কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ড এবং পোস্টার ডিজাইনে অর্ঘ্য চক্রবর্তী, স্ক্রিপ্ট রাইটিং সৌমিলি পাল। এই গল্পটি মানে আমাদের প্রেজেন্টেশনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে সেই ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটিকে, এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটি সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটা কমেন্ট আমাদের জন্য বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও নতুন একটি রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।